Symphony Z60, Scene 1, Take 1, Roll, Camera, Action. কি রিভিউ করব আমি ঠিক বুঝতেছি না। হ্যাঁ, 10,000 টাকায় এর থেকে ভালো ফিচার সমৃদ্ধ ফোন আপনি মার্কেটে পাবেন না। এই তো, আর কি রিভিউ তো এখানে শেষ। ভাই একটু কিছু বিস্তারিত বলবেন না, না তো মানুষ পাগল বলবে। ভুলে গেছেন আপনি। আরো বিস্তারিত বলতে হবে। কত কিছু বাকি আছে ভাই, গেমিং, ক্যামেরা, ব্যাটারি, কত কিছু বাকি আছে। পারফরম্যান্স, হার্ডওয়্যার এগুলো কে বলবে? এই সফটওয়্যার কিছুই বললেন না। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা বাজেটে 52 মেগাপিক্সেল ক্যামেরা, 5 হোল ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh এর ব্যাটারি, সেই সঙ্গে বক্সের মধ্যেই তারা দিয়ে দিয়েছে 18 ওয়াটের একটা চার্জার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক যেটা 20,000 টাকার ফোনেও আজকাল দেখা যায় না, স্টানিং ডিজাইন, সেই সঙ্গে রয়েছে UFS 2.2 স্টোরেজ। ভাই আরো বলা লাগবে বলেন? মানে বাজেট কিন্তু 10,000 টাকা, এটা আপনার মাথায় রাখতে হবে। এটা মাত্র ইন্ট্রো হলো ভাই 2 মিনিটে, তাই আর কিছু বলবেন? তাহলে এতগুলো যে ফুটেজ নিলাম, ভিডিও দিলাম, এগুলো কি করব? কি বলিস তোরা? শুধু শুধু এই ভিডিওটা মানে পাবলিকদের ঈদের সময় টাইম নষ্ট করে লাভ আছে? ভাই আরো বিস্তারিত বলতে হবে? ঠিক আছে, চলেন তাহলে শুনে আসি। ক্যামেরার পেছনে নোমান এবং ইমামকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টাইনা টুইনা পাস। আমাদের দেশীয় কোম্পানি সিম্ফনি কিন্তু একটার পর একটা চমক দেখিয়ে যাচ্ছে। তারা অনেকদিন ঘুমিয়ে থাকে, কিন্তু ঘুম থেকে যখন ওঠে এক একটা বোমা বিস্ফোরণ করে দেয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো। হ্যাঁ, আমাদের বাংলাদেশি কোম্পানি, আরও কিন্তু বাংলাদেশি কোম্পানি আছে, কিন্তু সিম্ফনির মতো এইরকম চমক কিন্তু খুব কম কোম্পানি দেখাতে পারে। আমরা একসময় শুনতাম যে বাংলাদেশে প্রোডাকশন হলে হয়তো স্মার্টফোনের দাম কমবে, কিন্তু ওই কমার ভাই চোখে দেখি না। হ্যাঁ, কিন্তু সিম্ফনি কিন্তু দেখিয়ে দেয় যে কম দামে ভালো জিনিস মানুষের হাতে পৌঁছে দেওয়া সম্ভব। দুর্মূল্যের এই বাজারে যখন প্রত্যেকটা স্মার্টফোনের দাম বেড়ে গিয়েছে, তখন Z60 আমাদের হাতে আসার পরে যখন আমরা একটু ভালো মতো দেখলাম, তারপরে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশের অনেক স্মার্টফোন কোম্পানির সিম্ফনির কাছ থেকে শেখা উচিত। চলেন কথা না বাড়ি এই ফোনের ডিজাইন নিয়ে আমরা কথাবার্তা শুরু করে দেই। এবং যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, টু বি অনেস্ট, এইটা কিন্তু মানে কোনোভাবে আপনার কাছে সস্তা মনে হবে না। আমার কাছে বারবার কেন জানি মনে হচ্ছিল পেছনে এই সিম্ফনি লেখাটা যদি না থাকতো তাহলে কেউ বুঝতেই পারতো না যে এই ফোনটার দাম এত কম। মাত্র 10,000 টাকা বাজেটে তারা পেছনে গ্লাস ফিনিশ দিয়েছে, এবং যে ক্যামেরা হাউজিংটা খেয়াল করে দেখেন, এত সুন্দর করে তারা প্লেস করেছে, আপনাকে প্রিমিয়াম একটা ভাইব দেবে। চমৎকার ডিজাইনের পাশাপাশি এই ফোনটার অ্যালুমিনিয়াম ফিনিশের এই ফ্রেমটা ফোনটাকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে, এবং শুধু পেছন দিকে নয়, সামনের দিকেও কিন্তু এই ফোনটা প্রিমিয়াম লুকিং। আর তার কারণ হচ্ছে এই 5 হোল কাটআউটের ক্যামেরা। শুধু তাই নয়, তারা কিন্তু যথেষ্ট বেজেললেস একটা লুক দেওয়ার চেষ্টা করেছে এই ফোনে, যদিও নিচের দিকের বেজেলটা একটু বেশি, এবং সেটা অবধারিতভাবে হওয়ারই কথা ছিল। আমরা পাশাপাশি প্রায় 2 লাখ টাকার আইফোন 14 প্রো ম্যাক্স এবং এই 10,000 টাকার সিম্ফনি ফোন রেখেছি, এবং কোনোভাবে কিন্তু মনে হচ্ছে না যে এই ফোনটার দাম অনেক কম। সেই সাথে তারা টাইপ সি পোর্ট নিশ্চিত করেছে, এবং শুধু তাই নয়, আমরা সারপ্রাইজড হয়ে গিয়েছি, উপরের দিকে তারা একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও দিয়েছে, যেটা কিন্তু আজকাল অনেক মিড রেঞ্জের ফোনেও দেখা যায় না। পাশাপাশি ফোনটা কিন্তু যথেষ্ট ডিউরেবল মনে হয়েছে, সলিড একটা ফিল পাবেন, এবং এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের কাছে। সো ফাইনালি সিমেট্রিক্যাল বেজেলের এই ফোনটা 10,000 টাকার ফোন হিসেবে আমাদের খুবই ভালো লেগেছে। 6.6 ইঞ্চির একটা IPS HD প্লাস প্যানেল তারা ব্যবহার করেছে এখানে, যার PPI হচ্ছে 269। ওয়েল, এই দামে 269 PPI কিন্তু খুব একটা খারাপ না, এবং তারা যে প্যানেলটা ব্যবহার করেছে ইনডোর কন্ডিশনে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যথেষ্ট ভিভিড ছিল এর কালার, এবং শার্পনেসের একটু ঘাটতি থাকলেও কালার সেপারেশন গুলো ভালো হয়, আসলে ওইটা আপনি ওইভাবে বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, ডিরেক্ট সানলাইটে এই ফোনটার ফুল ব্রাইটনেসও একটু স্ট্রাগল করতে হতে পারে আপনাকে। এই ফোনের টাচ রেসপন্সিভনেস খুবই ভালো ছিল, এবং ভিউইং অ্যাঙ্গেলটা ইনডোর কন্ডিশনে বেশ ভালোই লেগেছে। ওভারঅল মাল্টিমিডিয়া কনজাম্পশন কিন্তু আমরা খুবই এনজয় করেছি সস্তা এই ফোনটার কাছ থেকে। আমার একটু টেনশন ছিল যে যেহেতু অনেক কিছু দিচ্ছে এই বাজেটে, নিশ্চয়ই এই ফোনটাতে তারা কম্প্রোমাইজ করেছে হার্ডওয়্যারের কাছে এসে। বাট হার্ডওয়্যারে আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে ইউনিএসওসির T606 যে প্রসেসরটা আমরা ইদানিং অনেক ফোনে দেখতে পাচ্ছি, সেই প্রসেসরটা তারা এখানে ব্যবহার করেছে, এবং T606 কিন্তু খুব একটা খারাপ প্রসেসর না। আমরা এই একই প্রসেসরের বেশ কিছু ফোন কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি, এবং তাতে মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে। ইভেন অনেক 15,000 টাকা দামের ফোনেও কিন্তু আমরা এই একই চিপসেট দেখতে পাচ্ছি। 3GB এবং 4GB এই দুটা ভেরিয়েন্টের র্যাম অ্যাভেলেবেল, এবং স্টোরেজ হচ্ছে 64GB। আউট অফ দ্য বক্স এতে পেয়ে যাবেন Android 12, সে সঙ্গে স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন, এবং আমাদের কাছে মনে হয়েছে নিট অ্যান্ড ক্লিন একটা অপারেটিং সিস্টেম সিম্ফনি এবার আমাদেরকে প্রোভাইড করেছে। তেমন ব্লোটার নাই বললে চলে, এবং আইকন ডিজাইনেও কিন্তু তারা এবার নতুন নিয়ে এসেছে। আমার কাছে মনে হচ্ছে সিম্ফনির UI আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। মানে আগে কেমন জানি একটু গরিব লাগতো, এখন সেই রকম আর মনে হয় না। তবে র্যাম ম্যানেজমেন্টটা আমার মনে হয় আর একটু ইমপ্রুভ করা দরকার, কারণ এই দেখেন এখানে মাত্র একটা প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রয়েছে, তারপরেও অনেক র্যাম কিন্তু অকুপাইড দেখাচ্ছে। এত কিছু পরেও তারা এই ফোনে রেজ টু অ্যাওয়েক ফিচারটা দিয়েছে, যার ফলে ফ্ল্যাট সারফেস থেকে ফোনটা হাতে ওঠালেই স্ক্রিন জ্বলে উঠবে। রয়েছে ইজি অ্যান্সার মোড, তার মানে হচ্ছে যদি কল
কল আসে তাহলে ফোনটা জাস্ট ধরে কানের কাছে আপনি রাখবেন, ফোন অটোমেটিক রিসিভ হয়ে যাবে। রয়েছে পকেট মোড, যার ফলে আপনার ফোনটা পকেটে থাকলে এর টাচ বন্ধ হয়ে যাবে এবং ওয়াইফাই সার্চ করার মতো অপশন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, ফলে ব্যাটারি কনজাম্পশন কম হবে। ওয়েল, এই সমস্ত ফিচার তো বেশ পুরাতন, বাট 10,000 টাকা দামের একটা ফোনের জন্য কিন্তু এই ফিচারটা নতুনই বলা চলে। আচ্ছা, তাহলে এই যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে কম্বিনেশন, এর ফলে আমি পারফরমেন্স কেমন পাইলাম ভাই? বুঝলাম ফোনের দাম অনেক কম, ফোনটা দেখতে সুন্দর, পারফরমেন্সই তো আসল। এবং আমি যদি সংক্ষেপে বলি যে এই ফোনের পারফরমেন্স কেমন, তাহলে বলতে হয় যে ভাই, এই ফোনটা চালানোর সময় আমাদের কোনোভাবেই মনে হয় না যে এটা মাত্র 10,000 টাকা দামের একটা ফোন। আমরা এই ফোনটার AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 1,89,449। Geekbench 5 টেস্টে সিঙ্গেল করে স্কোর এসেছে 375 এবং মাল্টি করে এসেছে 1,311। এবং সিম্ফনি যতগুলো ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার মধ্যে এই স্কোরটা অলরেডি সেকেন্ড পজিশনে চলে এসেছে এবং সিম্ফনি কিন্তু নিজের সঙ্গে নিজেই প্রতিযোগিতা করছে। এই চারটার দিকে ভালো করে একটু খেয়াল করে দেখেন। T606 প্রসেসর সম্বলিত যতগুলো ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার মধ্যে কিন্তু এই স্কোরটা সেকেন্ড পজিশনে চলে এসেছে এবং 14,000 টাকা দামের টেকনো ফোন, 15,000 টাকা দামের অল্টন ফোনের স্কোরকেও কিন্তু সারপাস করে ফেলেছে। প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু আমরা খুব ভালো একটা পারফরমেন্স এর কাছ থেকে পেয়েছি। তবে যদি ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি অ্যাপ ওপেন থাকে তখন একটু স্ট্রাগল আপনাকে করতে হবে। দেখবেন যে একটু মাঝে মাঝে স্ট্যাটা দেখা যাচ্ছে, একটু ল্যাগ দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে একে যদি আপনি বেশি চাপ দেন তখন এর সহ্য করতে একটু কষ্ট হয়ে যাবে। এবং আমরা এই ফোনটা দিয়ে গেমিং এর ট্রাই করেছি। টু বি অনেস্ট, এইটা তো আসলে গেমিং ফোন না, তারপরেও আমরা খেয়াল করেছি যে ছোট ছোট যে সমস্ত গেম আছে যেমন টেম্পল রান, লুডো, সাবওয়ে সার্ফার, ফ্রুট নিনজা, ক্যান্ডি ক্রাশ, এই টাইপের গেম খেলতে কিন্তু খুব একটা সমস্যা হয় নাই। ফ্রি ফায়ারও আমরা খুব ভালোভাবে খেলেছি। আপনি চাইলে পাবজি বা কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 ইনস্টল করতে পারেন, কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না এর কাছ থেকে। সো ফাইনালি আমি যেটা বলতে পারি, এই ফোনটা আসলে গেমারদের জন্য টার্গেট করে বানানো হয় না, মূলত মাল্টিমিডিয়া কনজাম্পশন করার জন্য এই ফোনের জন্ম হয়েছে। বাট স্টিল আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, মাঝে মাঝে গেম খেলেন বা লাইটার গেমগুলো খেলেন, তাহলে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট। আজকাল 5,000 mAh এর ব্যাটারি তো স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে, মোটামুটি সব ফোনেই দেখতে পাচ্ছি, সেটা 10,000 টাকা হোক, 20,000 টাকা হোক বা 25,000 টাকা, 5,000 mAh ইজ কমন। এবং সিম্ফনি Z60 তো ব্যবহার করা হয়েছে 5,000 mAh এর ব্যাটারি, বাট এখানে সারপ্রাইজিং দিক হচ্ছে তারা বক্সের মধ্যে একটা 18 ওয়াটের চার্জারও দিয়ে দিয়েছে। এবং এই ফোনের ব্যাটারি ব্যাকআপও কিন্তু আমরা ভালো পেয়েছি। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে প্রায় 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি হেভি ইউজার হন তাহলে দিন শেষে আপনাকে একবার চার্জ দিতে হতে পারে। ক্যামেরাতেও কিন্তু চমকের পর চমক। এখানে 52 মেগাপিক্সেলের একটা আলট্রা এইচডি ক্যামেরা তারা ব্যবহার করেছে, সেই সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। সামনে তারা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো, তবে 52 মেগাপিক্সেল শুনে আপনার মনে যেরকম প্রত্যাশা তৈরি হবে হয়তো সেরকম হবে না। আমরা ডে লাইটে অনেক অনেক ছবি তুলেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে এর লেন্সটা একটু আলো বেশি পেলে চমৎকার ছবি দিতে পারে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি এবং এক্সপোজার কন্ট্রোলটা আমাদের কাছে ওইরকম মোটামুটি লেগেছে। কিছু কিছু লাইটিং কন্ডিশনে ভালো কন্ট্রোল দেখিয়েছে, আবার কিছু কিছু জায়গায় একটু ওভার এক্সপোজ হয়ে গিয়েছে। তবে কালারগুলো এক্সট্রা স্যাচুরেটেড করে নাই, এটা একটা ভালো দিক, এবং ওয়ার্ম একটা টোন পাবেন আপনি। আর শ্যাডো এরিয়াতে ডিটেল খুব একটা ধরে রাখতে পারে নাই। এবং বরাবরের মতো সিম্ফনির সেলফি ক্যামেরা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। 10,000 টাকা দামের ফোন হিসাবে এর কাছ থেকে যে কোয়ালিটি আমরা পেয়েছি যথেষ্ট প্রশংসার যোগ্য। তবে একটু ছবিগুলো সফট করে ফেলে, এইটাই একটা সমস্যা। ডে লাইটে অবশ্য ঠিকঠাক আছে। আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে ছবি তুলতে গেলে দেখবেন ছবিগুলো একটু ডিটেল হারিয়েছে। পোর্ট্রেট ফটোগ্রাফি আমরা ট্রাই করেছি, তবে খুব বেশি ভালো পারফরমেন্স পাই নাই। মাঝে মাঝে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে অন্যান্য সবকিছুই সেপারেট করে ফেলে। সো এর কাছ থেকে আসলে এত ডিটেল ছবি প্রত্যাশা করা যাবে না। এই ফোনের আর একটা ভালো দিক হচ্ছে এটা দিয়ে আপনি সামনে এবং পেছনে দুইটা ক্যামেরা দিয়েই ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আমরা এর রিয়ার ক্যামেরা দিয়ে বেশ কিছু ফুটেজ নিয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যথেষ্ট ডিটেল ধরে রাখতে পারে, তবে এতে কোনো স্টাবিলাইজেশন আপনি পাবেন না। আর যারা ফ্রন্ট ক্যামেরার স্যাম্পল দেখতে চান এই ফুটেজটা তাদের জন্য। আর এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, সেটা সরাসরি এই Z60 দিয়ে রেকর্ড করা। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। আমার কাছে মোটামুটি লেগেছে, আর একটু বেটার আশা করেছিলাম, কারণ যেহেতু ফুল এইচডিতে রেকর্ড হচ্ছে সুতরাং কোয়ালিটি তো আর একটু বেশি শার্প হওয়া উচিত ছিল। খুব ভালো কোয়ালিটির একটা লাউড স্পিকার তারা এখানে ইমপ্লিমেন্ট করেছে, তবে সমস্যা একটাই, সেটা হচ্ছে লাউডনেসের একটু ঘাটতি আছে। তবে লাউডনেসের ঘাটতি থাকলেও ফুল ভলিউমে কিন্তু ডিস্টোর্ট করেনি সাউন্ড। প্রিয় দর্শক, আপনারা তো জানেন আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রোডাক্টের একটু নেগেটিভ দিকও তুলে ধরার চেষ্টা করি। এটা নিয়েও অনেক অনেক নেগেটিভ দিক আমি বলতে পারতাম যে ভাই 64 জিবি মেমোরি, এটা অনেক কম, বা ক্যামেরাটা আলো ভালো হইতে পারতো, আলট্রা ওয়াইড সেন্সর থাকতে পারতো। কিন্তু যখন 10,000 টাকা দামের কথা আপনি চিন্তা করবেন দেখবেন যে সব রাগ পানি হয়ে গেছে। তারপরও কিছু জিনিস আমি একটু বলতে চাই, যেমন এই ফ্রেমটা যেটা একটু অ্যালুমিনিয়াম ফিনিশ তারা দেওয়ার চেষ্টা করেছে, এইটার না ফিনিশিং খুব একটা ভালো লাগেনি আমার কাছে। মানে এই জায়গাটা আপনি দেখলে বুঝতে পারবেন, দেখেন এখানে খুব একটা সমান মনে হচ্ছে না আমার কাছে। এই জায়গায় আরো সলিড হওয়া উচিত ছিল। সেই সঙ্গে আরেকটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে বক্সের মধ্যে তারা কোনো
ব্যাক কভার দেয় নাই এবং স্ক্রিন প্রোটেক্টর দেয় নাই, যেটা নর্মালি সিম্ফনি অন্যান্য ফোনে দেয়। ভাই বলবো না করে তো অনেক কথা বলে ফেলেছি। এত কথা বলার দরকার ছিল না, কারণ আপনারা তো বুঝতেই পারছেন যে এই দামে মার্কেটে এর চাইতে ভালো অপশন কিন্তু আর নাই। সো 10,000 টাকা প্রাইস পয়েন্টে আপনি যদি সমস্ত কিছু বিচার করেন তাহলে এই ফোনটা খুব ব্যালেন্সড একটা ফোন, এবং আমার মনে হয় যে এই ফোনটা যদি আপনি কেনেন তাহলে আপনি রিগ্রেট করবেন না। আর বাংলাদেশি কোম্পানি, আমরা যদি বাংলাদেশি প্রোডাক্ট কিনতে থাকি তাহলে এই কোম্পানিগুলো একসময় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সো আর বেশি কথা বাড়াবো না, আশা করছি আমাদের আজকের এই কন্টেন্টটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্রমাণস্বরূপ লাইক বাটনে ক্লিক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেন না এখনই করে ফেলুন, যারা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।